ছোট্ট একটি গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিনের মতন আজকেও একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আশা করছি বন্ধুদের সবার ভালো লাগবে। তো আজকে আমার প্রিয় বন্ধুদের কিন্তু শুভ সকাল বলবো না, কারণ আজকের ব্লগটা শুরু করেছি বিকেল থেকে। আর হ্যাঁ, এই যে দেখো আজ একটু অন্যরকম খাবার, কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার। এই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের। তো সেই বৃহস্পতিবার আমাদের এখানে হাট বসে, সেই হাটের থেকে আনা হয়েছিল ফুচকা। এখন ছেলেকে ফুচকাগুলো একটু রেডি করে দিচ্ছি। আর জানো তো, ওকে যদি একটুও না আলু দিই, ও কী করবে, খুব কম কম করে আলু নিয়ে সব আলুটা রেখে শুধু ফুচকাটাই খেয়ে নেবে। আর আমি একটাই মাত্র খাবো, কারণ আজকে আমার ফুচকা খাওয়ার একটুও ইচ্ছে শক্তি নেই। আর সেটা কেন নেই, আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে বুঝতে পারবে। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটা ক্লিক করে ভিডিওটা দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমিও খুব ভালো আছি। এতক্ষণ পর্যন্ত তো সব ঠিক ছিল, কিন্তু তারপর হঠাৎ একটা খবর পেলাম। আর যে খবরটা পেয়ে এই রাতের অন্ধকারে তাড়াহুড়ো করে সংসারে সমস্ত কাজ সন্ধ্যের মধ্যেই শেষ করে আমাকে ছুটতে হবে উঁচু নিচু মোরাম রাস্তার ওপর দিয়ে, কাঁচা মাটির রাস্তাতে, আর সেটাও কিন্তু পাশের পাড়ায়। তো প্রিয় বন্ধুরা, জানো তো, এরকম হঠাৎ করে একটা খবর পেয়ে আমি না হ্যাবাচেকা খেয়ে গেছি যে কখন কি কাজ করব। আর আমাকে কিন্তু সেই পথে যেতেও হবে। তো যাই হোক, একটাই খুব ভালো জিনিস যে ছেলেটা আমার একটু আগে পড়তে বসেছে, তাই ওকে দেখো একটু পড়াগুলো ধরে নিচ্ছি, কারণ হাতে যে খুব বেশি সময় নেই। বেশ কয়েকদিন ধরে টানা এত গরম পড়েছে, আর আমার এই যে দরজাটা রয়েছে, মানে জানালাটা পুরো দরজার মতো নেই। এটাতে কিন্তু এত রোদ আসে, সারা দিন পরে সে একদম সন্ধে পর্যন্ত খুব রোদ পায়। সেই কারণে জানালাটা খুলিনি। আবার সন্ধ্যের পর যদি জানালাটা খুলে দিই, পুরো রাত 8টা 9টা পর্যন্ত খোলা থাকে, তখন দেখব ভীষণ ঠান্ডা বাতাস আসছে। একদিকে অনেক বড় জানালার যেমন অসুবিধে লাগে, ঠিক সেরকম এটার অনেক সুবিধেও আছে। তো এখন গরমের জ্বালায় যেন তো তাড়াহুড়ো করে জানালাটা খুলে খাবার দাবার করতে চলে গেছি। আসলে মন পড়ে আছে সেই অন্যদিকে, কখন এই রাতের অন্ধকারে আমি যেতে পারবো। তো ভিডিও শুরুতেই আমার সমস্ত গুরুজনদের জানাই প্রণাম, আর ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে বানাচ্ছি রাত্রিবেলায় সিমাইয়ের পায়েস আর লুচি। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাববে আজকে লুচি, এত গরম বললে সত্যি গো ভীষণ গরম। কিন্তু এই গরম হলেও আমাদেরকে তো সংসার জীবনে এগোতেই হবে, কোনটা ছেড়ে কোনটা না করি, সব কিছুই করতে হয়। আজকে ছেলের খুব ইচ্ছে হয়েছে, মা অনেকদিন লুচি করেনি, তাই ভাবছি একটু লুচি করব। তবে লুচিটা সন্ধ্যের সময় করার ইচ্ছে ছিল, রাত্রিবেলায় রুটি খাওয়া হতো, যে একটুখানি লুচি করব। কিন্তু কি আর করার, এখন যেহেতু অন্যরকম একটা পরিস্থিতি হয়েছে, তাই এখন এই লুচিগুলো তাড়াহুড়ো করে ছেঁকে রেখে দিচ্ছি, যাতে রাত্রিবেলায় সবাই খেতে পারে। আর এই যে এখন কয়েকটা লুচি সাজিয়ে কাকিমাদেরকে দিয়েও দিচ্ছি, কারণ এখন এই ফোলা ফোলা লুচিগুলো দিতে যেমন সুন্দর লাগে, সেরকম সাজাতেও ভীষণ ভালো লাগে, দেখতে কতখানি সুন্দর লাগে। তো শেষ পর্যন্ত সন্ধেবেলায় ছেলেকে পড়ানো, সংসারের কাজকর্ম, রান্নাবান্না সব কিছু শেষ করে তাড়াহুড়ো করে নিজেকে একটু রেডি করে নিচ্ছি। কোথাও যেতে গেলে এই চুলটা আঁচড়াতে অনেকখানি সময় লাগে, যেন মনে হয় না এত বড় চুল আর রাখবো না। আবার মাঝে মাঝে মনে হয় আমাদের নারীদের একমাত্র চুলেই সবচেয়ে বড় অলংকার, আর চুলটার সৌন্দর্যটাও নষ্ট হয়ে যাবে। তাই মাঝে মাঝে বিরক্ত হলেও আবার নিজের মনকে বোঝায়, না এত বড় চুল একটুখানি কষ্ট করে আঁচড়ে নিলে, যত্ন নিলে খুব ভালোই লাগে দেখতে। তাই দেখো, চুলটা তাড়াতাড়ি করে আঁচড়ে নিয়ে একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি। আর জানো তো, এই শাড়িটা দেখতে এমন, কিন্তু শাড়িটা ভীষণ পাতলা আর ভীষণ নরম, মানে দেখলে মনে হবে যেন সিনথেটিক শাড়ি। শেষ পর্যন্ত আমি হন্তদন্ত করে কাজ সেরে চলেই এসেছি সেই জায়গাতে, রাতের অন্ধকারে ছোটাছুটি করে কাঁচা রাস্তার ওপর দিয়ে, তাও আবার এই জলের ওপর। জল বলতে এই রাস্তাতে জানো তো, কাঁচা রাস্তার ওপরে অনেক গর্ত, সেখানে জল জমে আছে, আর পুরো চারিদিকের অন্ধকার। তবুও চলে এসেছি পাশের পাড়াতে হরিনাম সংকীর্তন শুনতে।
তো তোমাদেরকে তো এতক্ষণ বলাই হয়নি যে হঠাৎ করে কী এমন খবর এলো। আসলে কি বলতো, আমাদের পাশের পাড়ায় হরিনাম সংকীর্তন হচ্ছে, সকালবেলায় শুরু হয়েছে। জানি যে 2 দিন হবে, আজকে যাব না, কালকে যাব। কিন্তু যখন সন্ধেবেলায় ফুচকাগুলো রেডি করছিলাম তখন আমি খবর পেলাম যে না, আজকেই হবে, কাল কিন্তু দধি হয়ে যাবে। তাই ভাবলাম যে পরের দিন আমি সকালবেলায় কাজের ফাঁকে যেতে পারবো কি পারবো না, এখনই কাজগুলো গুছিয়ে নিই। তাই তাড়াহুড়ো করে সব কিছু শেষ করে এখন চলে এসেছি হরিনাম সংকীর্তন শুনতে। আর এই নাম সংকীর্তনের মধ্যে জানো তো, নিজেকে একটু যেন আলাদা করে খুঁজে পাওয়া যায়। সত্যি, সংসারের এই নানান রকম ভালো মন্দের মাঝখানে এই হরিনাম সংকীর্তনের মধ্যে একটুখানি নিজের মনকে যেন শান্তি দেওয়া যায়, একটু ভালো কিছু, সুন্দর কিছু খুঁজে পাওয়া যায়। কৃষ্ণ নামের ভেতরে একটা আলাদা রকমই মানসিক শান্তি থাকে। নিজেদেরকে কৃষ্ণ নামের মধ্যে যদি বিভোর করে নিতে পারি, তাহলে আর আমাদের জীবনে হয়তো পিছুটান কিছুই থাকবে না, কিছু দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। সব সময় এটাই কিন্তু মনের মধ্যে আশা রাখি। আর তাই তো দেখো, একটুখানি সুযোগ পেয়েছি বলে চলে এসেছি এখানে। জানো তো, সবাই এত গরমের মধ্যে মেয়েগুলো কৃষ্ণ নামে বিভোর হয়ে আছে, আর এটা দেখে কত ভালো লাগছে আমার, যে সত্যি কৃষ্ণ নামের মধ্যে কত কিছু খুঁজে পাওয়া যায়, যেখানে দুঃখ, কষ্ট, এত গরম কোনো কিছুই ওরা অনুভব করতে পারছে না। এই জায়গাটার নাম হচ্ছে বকুলতলা। এই যে গাছটা দেখছো, এটা অনেক মোটা বড় একটা বকুল গাছ। এই প্যান্ডেলটার ওপরে কিন্তু বকুল গাছের ডালগুলো ছড়ানো ছিটানো রয়েছে। বলতে গেলে গরমকালের দিনে তুমি যেটা ঘরের মধ্যে এসির বাতাস খেয়ে শান্তি পাও, সেটা কিন্তু এই বকুল গাছের নিচে বসে শান্তি পাবে। তো যাই হোক, অনেকক্ষণ বসেছিলাম আর দেখলাম এখন ছেলের খিদেও পেয়েছে, আর যেন আস্তে আস্তে অনেকেই বাড়ি যাচ্ছে, খেয়ে করে আবার আসবে। তাই আমি ভাবলাম যাই, এখন আগে খাওয়া দাওয়া করি, তারপর আরও একবার আসবো। তো দেখো, ওই যে কিছুটা আমরা এগিয়েছি, আর জানো সামনের দিকে কাঁচা মাটির রাস্তা, সাথে ছিল গর্ত, জল। আমি তোমাদের সাথে ভিডিও করতে করতে একবার দুম করে জলে ঢুকেছিলাম, মানে আমার পাটা ভিজেছে, শাড়িও গেছে। কাঁচা রাস্তা, তার সাথে বড় বড় গর্তের মধ্যে জল রয়েছে। তো শেষ পর্যন্ত রাতের অন্ধকারে গিয়েও আমি কিন্তু নাম সংকীর্তনটা বেশ ভালো করে মন দিয়ে শুনলাম, আর মনে একটা আলাদা রকম তৃপ্তি আর শান্তি অনুভব করে এই এখন একটা প্যাকেট নিয়ে চলে এসেছি মহাপ্রভু প্রসাদ। এই প্রসাদটা খেয়ে, খাবার দাবার খেয়ে আমি এখন ঘুমোই, আর তোমাদের সবাইকে বলি শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।